মানসিক সমস্যা কোনোদিন ঠিক হয় না। মানসিক সমস্যা কোনোদিন পুরোপুরি সুস্থ হওয়া যায় না। মানসিক সমস্যা থেকে রিকভার হওয়া খুবই মুশকিল আছে। আজকের ভিডিও এই কারণে তোমরা হয়তো থাম্বনেল দেখে হয়তো ভাবলা যে মানসিক সমস্যা হয়তো ঠিক হয় না। এটা আমি বলবো, বাট এটা আমার কথা না। আমাকে প্রায় মেসেজ করে। অনেকে তো ভালোভাবে জিজ্ঞেস করার জন্য করে, অনেকে তো এমনও বলে, "দাদা আপনি ভিডিওটা ভুল বলেন। মানসিক সমস্যা জীবনে ঠিক হয় না।" আমি তাদেরকে বলবো, আজকে ভালো করে বোঝাবো তোমাদেরকে যে আদৌ কি মানসিক সমস্যা ঠিক হয়? না আমারও এখনো সমস্যা হয়, বা যারা এতদিন ধরে রিকভার হয়েছে তাদেরও কি এখনো সমস্যা হয়? আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ১ম এ আমি একটা কথায় আসি, যেটা হচ্ছে আমি আমার কথাটা বলি যে মানসিক সমস্যা 100% ঠিক হয়। এবার দেখো, তোমরা যারা মানসিক সমস্যা থেকে রিকভার হওনি বা হতে পারছো না, জানি না তোমাদের তো নিশ্চয়ই কোনো না কোনো ভুল আছে। বাট আমি বলব যে যারা রিকভার হয়েছে কোনোদিন তাদেরকে তুমি জিজ্ঞেস করেছো যে মানসিক সমস্যা আদৌ ঠিক হয় কিনা? আর অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখা তো, তোমার যে এই যে মানসিক সমস্যা যেটা আছে, এটা কি একদম তোমার ভাষায় বলো। ডক্টরের কথায় ছাড়ো, তোমার ভাষায় বলো তোমার কি হয়েছে? এটাই তো যে তুমি বেশি ভয় পাও, তুমি বেশি চিন্তা করো, অল্পতেই ভয় পেয়ে যাও। তোমার প্রবলেমটা এইটুকুটা? এমনিতে ডক্টরে যাই ধরো রিপোর্ট করিয়েছে বা যাই ধরো ডক্টর দেখিয়েছে সবই বলেছে নরমাল। তাহলে তোমার যে মেইন সমস্যা সেটা কি? বেশি ভয় পাও, অল্পতে নিয়ে চিন্তা করো। তোমার সমস্যা তো এই তো, তাই না? কিন্তু যারা আমাকে ডাইরেক্টলি মেসেজ করে তোমরা যেটা বলছো যে না আদৌ কি মানসিক সমস্যা ঠিক হয়? সাপোজ ধরে নাও যে ধরো আমি আমার ইলেকট্রিকের ব্যবসা করি। এবার তুমি যদি যারা ইলেকট্রিকের ব্যবসা করে লস খেয়েছে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে ইলেকট্রিকে কেমন টাকা পয়সা বা প্রফিট কি? তারা কি বলবে যারা লস খেয়েছে? তারা বলবে, "না, না ইলেকট্রিকের ব্যবসা একদম ভালো না।" বাট ইলেকট্রিক ব্যবসা তো আমিও করি। আমি সঠিকভাবে করি বলে আমি সাকসেস আছি। আমি বলব যে হেভি প্রফিট ইলেকট্রিকের ব্যবসাতে। কিন্তু যারা লস খেয়েছে তারা বলবে, "না ইলেকট্রিক ব্যবসা একদম খারাপ।" ঠিক তেমনটা তোমরা যারা ধরো এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, তোমরা হয়তো যাদেরকে জিজ্ঞেস করছো তারাও হয়তো রিকভার হয়নি। তার জন্য তোমাদেরকে এই কথাগুলো বলছি যে না মানসিক সমস্যা আদৌ ঠিক হয় না। বাট এটা একদম পুরোপুরি ভুল। তোমাকে আমি বলছি প্লাস আরো যতজনের রিকভার হয়েছে তাদের থেকে তুমি শোনো, জানো যে আদৌ কি মানসিক সমস্যা ঠিক হয় কিনা। আরে বস, একটা কথা, মানসিক সমস্যা কেন ঠিক হবে না? আমাদের চিন্তার পরিবর্তন হয়েছে। মানছি, এবার তোমরা যারা ভুল প্রসেস দিকে এগোচ্ছ, ভুল করছো বা মাথার মধ্যে এটা সেট করে রেখেছো না মানসিক সমস্যা কোনোদিন ঠিক হয় না। তো আমি বলব তোমাদের এই প্রসেসটা একদম পুরো ভুল। কারণ এই মানসিক সমস্যা 100% ঠিক হয়। আর আমি নিজে ঠিক হয়েছি, প্লাস এত মানুষকে আমি দেখেছি যে রিকভার হয়েছে, তাদের থেকেও ধরো শুনে নিও কোনো সময়। অ্যাকচুয়ালি সত্যি কথা আমি বলে দিই যে কি হয়, অনেকে যে মনের মধ্যে চলে যে মানসিক সমস্যা ঠিক হয় না, সেটাও আমি তোমাদেরকে বোঝাই যে তাদের মনে যেটা চলে সেটা হচ্ছে যে ধরো, না আমি তো প্রায় রিকভার ভিডিওতে বলি 95% তো রিকভার হয়ে গেছে। টুকিটাকি 5% 10% ওটা কেন থাকে বলো তো? যেটা হচ্ছে তুমিই ভাবো, আমাদের যেটা হয়েছে ধরো চিন্তার পরিবর্তন হয়েছে, তারপরে হুটহাট করে এটা সেটা ধরো নেগেটিভ চিন্তা আসে, এটা সেটা আসে, এটাই তো হয়, তাই না? এবার দেখো ওরা তাদের শারীরিক সমস্যা চলে যায়, সবকিছুই চলে যায় টোটালি, একটা নরমাল লাইফে লিড করে। তো মাঝে টুকিটাকি সমস্যাগুলো আসছে। যেরকম হয়তো চিন্তাগুলো চলে আসছে, হয়তো ওখানে গেলে আমার কিছু হয়ে যাবে। এই যে চিন্তাগুলো, কিন্তু বেশিক্ষণের জন্য না, তৎক্ষণিক জন্য আসে আবার চলে যাচ্ছে। আমি এর জন্য বলি যে হয়তো ২-৪ সেকেন্ডের জন্য যে কোনো চিন্তা আসছে, ওটাকে আসতে দাও। এটাকে বয়ে নিয়ে চলো। যতদিন লাগবে লাগুক। এর জন্য বলি 95%। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো তো, যারা ধরো অল্প ছোটখাটো বিষয়ে চিন্তা করতো, ভয় পেত, বাট সে যখন 85 বা 95% একটা স্বাভাবিক লাইফে লিড করে, তখন ভাবো ছোটখাটো বিষয়ে কি তারা প্রবলেম ফেস করে? কোনোদিনই করে না। আগে একটা নরমাল মানুষ দেখবা ছোটখাটো বিষয় যেগুলোতে প্রবলেম ক্রিয়েট করতো বা ছোটখাটো জিনিস নিয়ে খুব ভাবাভাবি করতো, যারা এই যে মানসিক সমস্যা থেকে 85% 90% যারা রিকভার হয়ে যায় না, তারা কিন্তু এই ছোটখাটো বিষয়ে তারা কিন্তু কানই দেয় না। নজরই করে না। ছোটখাটো বিষয়ে ভয়ই পায় না। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি। সাপোজ ধরে নাও আমি আমার কথায় আসি। ধরো কোনো কারণে আমার পেটে ব্যথা করছে। এবার একটা নরমাল মানুষ যদি পেটে ব্যথা করে না, সেও ভাবে যে আমার পেটে কিছু হলো না তো। বাট আমি আমি আমার যদি হয় এখন, তাহলে আমি কি ভাবি? হয়তো কোনো গ্যাসের কারণে হচ্ছে। এই যে আমি টোটালি একটুও ভয় পাই না। হ্যাঁ, সাপোজ যদি আমার পেটে ব্যথাটা একটু বেশি দিন থাকে ১ থেকে ২ দিন, তখন ডক্টরের কাছে যাবো। তা বলে এ না যে নেগেটিভ চিন্তা একটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই মানসিক সমস্যা থেকে একটা মানুষ যখন রিকভার করে না, তার মনোবল এত বেড়ে যায়, মনোশক্তি এত বেড়ে যায় যে বলার মতো না। তোমরা একটা নরমাল মানুষকে দেখবা, আর সাপোজ আমি আমার কথাটাই বলছি যে ধরে নাও আমার কোনো কারণে একটা সমস্যা হচ্ছে। আমি সেটাকে বড় করে দেখব না। কিন্তু একটা নরমাল মানুষও সে বড় করে দেখবে। এর জন্য বলি যে মানসিক সমস্যা থেকে 100 এর থেকে প্লাস রিকভার হওয়া যায়। একটা নরমাল মানুষ যদি 100 থাকে, তার থেকে আমি বলব যে তাদের থেকে আমি একটু বেশি আছি।
কারণ হচ্ছে তারা ছোটোখাটো বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয়, এটা সেটা নানা রকম প্রবলেম ক্রিয়েট করে। বাট আমি করব না সেটা, কারণ আমি একবার ঠকে এসেছি, বিষয়গুলো বুঝে এসেছি। তার জন্য আমি কোনোদিন এগুলো নিয়ে প্রবলেম মানে তৈরিই করব না আর কি। একটা জিনিস তুমিই ভাবো, একটা নরমাল মানুষকে দেখো না, ছোটোখাটো বিষয় নিয়ে এসে ঝামেলা করে, ছোটোখাটো বিষয় নিয়ে এসে রাগারাগি করে, ছোটোখাটো বিষয় নিয়ে এসে অনেকটা চিন্তা করে ফেলে। একটা নরমাল মানুষও করে কিন্তু সেটা আমি করব না। কারণ আমি তো জানি, আর তারা দেখবা ছোটোখাটো বিষয়ে ভয় পেতে শুরু করে। এটা কেন হলো? ওটা কেন হলো? এটাও করে কিন্তু তারাও। নরমাল মানুষকেও দেখেছি। মানসিক সমস্যাতে যারা আছে তাদের তো বাদই দিলাম। একটা নরমাল মানুষই করে। কিন্তু আমি এটা করি না। কারণ আমি তো জানি যে কেন করবো এসব বিষয়গুলো? আমরা তো এগুলো ফেস করে এসেছি। এবার আরো কিছু মানুষ আছে যারা অনেককে জিজ্ঞেস করে যে, "আদৌ কি মানসিক সমস্যা ঠিক হয়? সারা জীবন তবু এই ব্যথা।" আমি বলব, "দেখো, তোমরা কোথা থেকে ইনফরমেশন এগুলো পেয়েছো আমি জানি না। বাট আমি তোমাদেরকে যারা ডাইরেক্টলি আমাকে ধরো মেসেজ করো আর বলো যে, 'না দাদা এই সমস্যা কোনোদিন ঠিক হয় না।' আমি তোমাদেরকে বলছি, তোমরা খোঁজ করছো খারাপ দিকটা, কোনোদিন ভালো দিকটা খোঁজ করো। তোমরা এতদিন যাদেরকে জিজ্ঞেস করে এসছো, যাদের থেকে হয়তো জেনেছো যে না মানসিক সমস্যা আদৌ কি ঠিক হয় কি না, যারা হয়তো সুস্থ হয়নি তাদের থেকে ইনফরমেশন পেয়েছো বলে তোমরা এটা বলছো। একবার এভাবে করে ট্রাই করো, যারা সুস্থ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তাদের লাইফটা কেমন? তারা কি সুস্থ হতে পেরেছে না হয়নি? তাদের থেকে ইনফরমেশন নাও, তবে বুঝতে পারবে যে হ্যাঁ, 100% এই মানসিক সমস্যা ঠিক হয়। কিন্তু এবার দেখো, কিছু নিয়ম আছে, রুলস আছে, এগুলো তোমাদেরকে যারা ফেঁসে রয়েছে তাদেরকেই বলব। কিছু নিয়ম আছে, রুলস আছে, এগুলো তোমাদেরকে ফেস করে এগোতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে। প্লাস ধরো চিন্তার পরিবর্তন করতে হবে। নিজেকে লজিক দিয়ে অল্প করে তোমাকে এখান থেকে মানে রিকভার হতে হবে। অনেকে তো ধরো আমাকে এরকম বলে, "দাদা আমি পজিটিভ চিন্তাই করতে পারি না।" আমি তাদেরকে বলব যে চিন্তা একদিনে হবে না। অল্প করে পজিটিভ করতে হবে। সাপোজ ধরো তুমি একটা চিন্তা ধরো ১ বছর ধরে করে আসছো যে আমার হয়তো বেশিরভাগ তো মানে হার্ট নিয়ে তো বেশিরভাগ মানুষের সমস্যা। হয়তো পালপিটেশন বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। এই নিয়ে তো সমস্যা। এবার ধরো তুমি ১ বছর ধরে ধরো ভাবছো যে আমার হার্টের কিছু হয়ে গেছে, হার্টের কিছু হয়ে গেছে। তুমি যদি একবার বলে দাও যে না আমার হার্টের কিছু হয়নি, তোমার মাইন্ড কি নিয়ে নেবে? জীবনেতে নেবে না। তাহলে ওটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। কারণ একটা কথা মাথায় রাখবা, তোমার কাছে পজিটিভ অনেক আছে। ডক্টরের রিপোর্ট আছে, মানসিক সমস্যাতে কারো কিছু হয় না। অনেক পজিটিভ আছে। তোমাকে নিজেকে অল্প করে লজিক এইভাবে করে দিতে হবে যে, আমি তো দেখছি যে না মানসিক সমস্যাতে কারো কিছু হয় না। সো তাহলে তো এসব নিয়ে ভাবার কোনো দরকারই নাই, তাই না? অল্প করে তোমাদেরকে নিজেকে বোঝাতে হবে। যদি তোমরা একা না পারো তো কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও, তাদের সাপোর্টে তোমরা চলো, দেখবে আস্তে এই সমস্যা কোথায় হারিয়ে যাবে। আরেকটা সবারই যাদের অনেকে আছে না কমেন্ট করে, যাদের নেগেটিভ কমেন্ট, যে হয়তো কমেন্ট করে মানসিক সমস্যা কোনোদিন সুস্থ হওয়া সম্ভব না। তাদের কমেন্টে কোনোদিন লক্ষ্য করো না। কারণ হচ্ছে যারা জীবনের মধ্যে সাকসেস পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। আর যারা জীবনে সাকসেস পায়নি তাদেরকে জিজ্ঞেস করবে তো বলবে না, এটা হয় না, ওটা হয় না। যারা সাকসেস পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তারাই বলবে যে না হ্যাঁ, সত্যি এটা হয়। তো আমিও তোমাদেরকে বলব যে তোমরা ভয় পেও না। হ্যাঁ, তোমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে তোমাদের মানসিক ডক্টর বা যেকোনো ডক্টর যার সাপোর্ট নিচ্ছ সে যেভাবে বলছে কন্টিনিউ করতে থাকো। এগুলো ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে তোমাদেরকে আমি যেটা সত্যিকারের কথা বলতে চাই, যেটা আমি মানি সেটা হচ্ছে যে দেখো, প্রথমত আমরা ভয় পাই। এক কথায় যখন এখন তোমরা যারা ধরো এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, এক কথায় জেনে নাও যে এক কথায় তোমরা ভীতু। এবার তুমিই ভাবো, তুমি যে ভয় পাও, এই ভয়টা কি কোনোদিন কাটবে না? 100% কাটবে। তাহলে যদি ভয় কাটে তাহলে আমরা এই সমস্যার মধ্যে সারা জীবন থাকবো কেন? এবার অনেকে বলে যে না, এই যে এই সমস্যাটা থেকেই যায়, কোনোদিন ঠিক হয় না। এবার তুমি ভাবো, একটা মানুষের ভয় কি কাটে না? এমন কোনো ভয় আছে যেটা কাটবে না? কিন্তু হ্যাঁ, হয়তো ভয়ের কাটানোর যে প্রসেসগুলো সেগুলো হয়তো তোমরা ভুলভাবে এপ্লাই করছো, যার জন্য কাটছে না। কিন্তু যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এগিয়ে চলেছে তারা তো অল্প সময়ে রিকভার হয়ে গেছে। আমার কাছে তো এমনও মানুষ আছে যে এগুলোর আমি ডেট বলব না, তোমরা হতাশ হয়ে যাবা তার জন্য। আমি বলবোই না ডেট, কারণ হচ্ছে এত অল্প সময়ে তারা ২ বছর ৫ বছরের সমস্যা এত অল্প সময়ে তারা ঠিক হয়ে গেছে বলার মতো না। কিন্তু ওগুলো বললে হয়তো তোমাদের মন ছোট হয়ে যেতে পারে। তখন নিজেকে এটা তুমি বলতে থাকবে যে না আমি কেন পাচ্ছি না, সবাই এত তাড়াতাড়ি পাচ্ছে। আর সবথেকে বড় কথা কি বলো তো? অনেকে দেখি আমাকে এটা বলে, "দাদা তোমার চ্যানেলে দেখছি অনেকে রিকভার হয়ে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না?" দেখো, সবারই মানসিকতা এক না। সবাই একরকমভাবে পারে না। সবারই মনোবল এক না। এবার তারা পারছে, তারা হয়তো বুঝে যাচ্ছে, প্লাস মনোবল তাদের বেশি, তোমার একটু কম আছে। তার জন্য বলব কারোর উপর এভাবে কম্পেয়ার করো না। তুমি ধরো যখন এরকমটা হচ্ছে যে দেখছো যে এতজন রিকভার হচ্ছে, তুমি নিজেকে এটা বলো, তাহলে তো মানসিক সমস্যা থেকে সবাই রিকভার হচ্ছে। আমি একদিন হয়ে যাবে। হয়তো আমার একটু সময় লাগছে, তাতে কি আছে? তোমাদের চিন্তাটা না এইভাবে করে করো, তবে দেখবা রিল্যাক্স থাকবা। তুমি যদি ভাবো, এইভাবে যদি ভাবো, সাপোজ ধরে নাও যে ওরা তো তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না? আমি কি তাহলে কোনোদিন রিকভার হব না? দেখো তোমার মনের অবস্থা কি হবে? আর তুমি যদি এই চিন্তার পরিবর্তে এটা করো যে সবাই হচ্ছে, আমি একটু পরে হব, আমি আস্তে হব। তুমি এই চিন্তাটা করে দেখো, মন অনেক রিল্যাক্স থাকবে।
আর এই সমস্যা থেকে রিল্যাক্স থেকেই তবে রিকভার করা যায়। তুমি উত্তেজিত হয়ে কোনোদিন এই সমস্যা থেকে রিকভার হতেই পারবে না। তো এইসব ফালতু কথার দিকে ধরো কান না দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। মানসিক সমস্যা 100% ঠিক হয়। আমাদের যে সমস্যাটা হয়েছে 100% ঠিক হয়। তুমি সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করো, সঠিক পথ ধরো, কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখো, তাদের কথা মতো চলো, দেখবা 100% এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে মনের যে ডাউটটা ছিল সেটা আজকে ক্লিয়ার করে দিলাম। তো আমার চ্যানেলে যদি নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে দিও। আর সাথে একটা লাইক করে দিও। তো চলো নিজের খেয়াল রেখো।